30 মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সৌভাগ্যবশত ভারতের নৌবাহিনী ওই সংঘর্ষে অংশ নেয়নি, তবে নীরব থেকেও তারা পাকিস্তানকে ব্যস্ত রেখেছে। এরপর 1 জুন পাকিস্তান 2 দিনব্যাপী নৌমহড়া চালানোর ঘোষণা দেয়, যেখানে অপ্রচলিত ও অসম যুদ্ধের প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হয়। এই পরিস্থিতির পেছনে রয়েছে 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে এক হামলা, যেখানে 26 জন ভারতীয় নিহত হন। ভারত এর জন্য পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর দোষ চাপায়, যা ইসলামাবাদ অস্বীকার করে। পাল্টা জবাবে 7 মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়, যাতে 51 জন নিহত হন। এরপর 2 দেশের মধ্যে 4 দিনব্যাপী সীমিত সংঘর্ষ চলে। বিমান হামলা, গোলাবর্ষণ হয়, তবে নৌবাহিনী সরাসরি অংশ নেয়নি। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যায় ভারতীয় রণতরী আইএনএস বিক্রান্ত সংঘর্ষ চলাকালে আরব সাগরে অবস্থান করেছিল। পরে এটি কর্ণাটকে ফিরে যায়। পাকিস্তানও নৌবহর মোতায়েন করে এবং করাচিতে একটি তুর্কি রণতরী নোঙর করে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক উত্তেজনা ও প্রতিক্রিয়াগুলো ভবিষ্যতে নৌবাহিনীর বড় ভূমিকার ইঙ্গিত দেয়। ইতিহাস বলছে 1965 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজী সাবমেরিন সংগ্রহ করে। তখন ভারতের সাবমেরিন ছিল না। এখনও পাকিস্তানের বিমানবাহী রণতরী নেই, তবে ভারতের রয়েছে। সব মিলিয়ে 2 দেশই নৌশক্তি বাড়াতে সচেষ্ট এবং ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে নৌবাহিনী মুখ্য ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাহসিনা ইসলাম, সময় চিত্র, ঢাকা।